বাংলাদেশ আর ইন্ডিয়া নিয়ে রাখছে। ত্রিপুরা, যেটা ভারতবর্ষের একটা স্টেট, ট্যুরিজমের ক্ষেত্রে কিন্তু এই ত্রিপুরাকে এতটা হাইলাইট করা হয় না। এই ত্রিপুরাতে অনেক রকম জায়গা আছে যেটা কিন্তু ভারতবর্ষে কেন পৃথিবীর অনেক জায়গায়ও নেই। গাইস, আমাদের বাইকের তেল নেওয়া শেষ। এখন আমরা ছবিমুড়ার দিকে রওনা করতেছি। আর হচ্ছে এখান থেকে ছবিমুড়া অনেকটাই ডিস্টেন্স, তাই আমরা যেন কোনো শর্টে না পড়ি সেজন্য আমরা বাইকে তেল নিয়ে নিছি। ভারত মানে অপ্রতিম সুন্দর একটি দেশ। নানান জাতি, নানান বর্ণ, নানান ধর্ম, বৈচিত্র্যময় দেশেই ভারতবর্ষ। এর উত্তর দিকে রয়েছে তুষারপাত এবং দক্ষিণ দিকে রয়েছে মহাসাগর, পশ্চিমে রয়েছে মরুভূমি, অপর প্রান্তে বর্ষাবন। কি নেই ভারতবর্ষে? প্রতি 500 কিলোমিটার পর পরে এই দেশের ভাষা, সংস্কৃতি, পোশাক, খাবার দাবার সবকিছুতেই রয়েছে ভিন্নতা। ভারতবর্ষ সংস্কৃতি ও ঐতিহ্যে পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলোর মধ্যে একটি অন্যতম দেশ হচ্ছে ভারত। এই দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে আছে অজস্র মণিমাণিক্য। তাছাড়া ত্রিপুরা রাজ্যে গোমতী নদীর গহীনে অ্যামাজনের মতো গহীন জঙ্গল ছবিমুড়া সম্পর্কে খুব কম লোকে জানে। আজকের যাত্রায় এই যেন এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার। সো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। গাইস, আজকে আমরা চলে আসলাম ছবিমুড়া। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় ছবিমুড়া চলে এসেছি। গাইস, আমরা এখানে এসে টিকিট কাটতে শুনি জনপ্রতি 300 টাকা করে টিকিট, তাও 10 জনের কম হলে নাকি বোট ছাড়বে না। গাইস, বাংলাদেশ হিসাবে আমি ফার্স্ট যে কিনা এই ছবিমুড়া ঘুরতে আসছে, অনেকটা সুন্দর বলার বাহিরে। নদী প্লাস হচ্ছে আপনার জঙ্গল, জঙ্গলের মাঝখানে এরকম বুটে চড়া, অত্যন্ত মারাত্মক লেভেল সুন্দর। আর আজকে আমার এই অ্যাডভেঞ্চার সত্যি অনেক সুন্দর, যেটা আমি এখন উপভোগ করতেছি। অবশেষে আমরা কিছু ইন্ডিয়ান ভাই পেয়ে গেলাম, তারাও আমাদের সাথে অ্যাড হয়ে গেল। তো আমরা জনপ্রতি 300 টাকা করে উঠে পড়লাম বোটে। গাইস, আমাদের বুট প্রায় ছেড়ে দিচ্ছে আর আমরা ওটা বুটে আছি। আর এই দিকের ভিউটা অত্যন্ত মারাত্মক লেভেলের সুন্দর। এখন আমরা যাচ্ছি। গাইস, কি বলবো, এত সুন্দর নদীতে, এরকম পাহাড়ের টিপায় নদীতে বুট চড়া অনেক সুন্দর। মারাত্মক লেভেলের সুন্দর, মারাত্মক লেভেলের, আসলে বলার বাইরে। দুই পাশে এত পরিমাণ পাহাড়, যেটা একদম উপর দিকে তাকাতে হয়। গাইস, খুব সুন্দর, যেটা আমার আর কোনো বলার ভাষা নেই, আমি আপনাদেরকে বুঝালাম। আর এইরকম ভিউ আমি বাংলাদেশে কোথাও দেখিনি। একদম দুপাশ ঘিরা একবারে পাহাড় আর মাঝখান দিয়ে নদী,
স্রোতে আপনার এই যে নৌকো স্পিড বোট চলতেছে, একদম খুব মনোমুগ্ধকর। আমি যেটা বলার ভাষা হারিয়ে ফেলছি গাইস। আসলে ভারত ত্রিপুরার মধ্যে যে এতটা সুন্দর, এতটাই টুরিস্টের অঞ্চল আছে বা এরিয়া আছে, এটা আমার আগে কোথাও জানা ছিল না। ছবি মোড়ার মেন যে জায়গাটি হলো সেটি হলো এই দুর্গা মূর্তিটি। আনুমানিক 1500 থেকে 1600 শতাব্দীতে এই গহীন জঙ্গলে এই দুর্গা মূর্তিটি নির্মাণ করা হয়েছিল। গাইস, জায়গাটা দেখে আমার মনে হচ্ছে আমি যেন জুরাসিক পার্কের জঙ্গলে চলে এসেছি। জুরাসিক পার্কের সাধারণত আমরা যেরকম জঙ্গল দেখতে পাই সেরকম জঙ্গল আমি এখানে দেখতে পাচ্ছি। গাইস, অ্যাডভেঞ্চার কাকে বলে আপনারা এখানে না আসলে আপনারা বুঝবেন না। গাইস, অ্যাডভেঞ্চার কাকে বলে? আমি এখন আছি একটি গুহাতে যেখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমাদের মেডলাক গাইস, আমরা গুহাতে ঢুকতে পারি নাই, কারণ হচ্ছে এখানে অনেক প্রচুর বৃষ্টি ছিল। গুহাতে ঢোকা প্রায় অসম্ভব ছিল, তাই আমরা গুহাতে ঢুকতে পারতেছি না। আমরা অলরেডি চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা দেখতেই তো পাচ্ছেন গাইস, আমরা গুহাতে ঢুকতে পারিনি। হ্যালো বাংলাদেশ, শুনছিলাম প্রথমের দিকে ভালো ছিল, এখন খুব একটা ব্যবসা তো সবচেয়ে আপডেট। হ্যালো ত্রিপুরা, বড় একটা এখন তো আমরা ইন্ডিয়ান করে ভালো লাগে লোকে দেখে বড় কারণস আছে। ওরা বাংলাদেশ আর ইন্ডিয়া নিয়ে রাখছে। এই দাদা, আপনাদের অনুভূতি কেমন? দাদা, হ্যাঁ? আপনাদের অনুভূতি কেমন? অনুভূতি খুবই ভালো। যাক, এই আপনার অনুভূতি কেমন? এই সাগর দা, তোমার? এই ফারুক, তোমার? এই যে এই আপনার অনুভূতি কেমন? গাইস, আমাদের বুট জার্নি শেষ। এখন আমরা বুট থেকে নেমে গেলাম, এই নেমে গেলাম। এই হচ্ছে আমাদের বুট। গাইস, বুট জার্নির অনুভূতিটা সত্যি অত্যন্ত মারাত্মক লেভেলে সুন্দর ছিল। আর এই বুট জার্নিটা হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজছি, একদম পুরো ভিজা গেছি। এমনিতে শরীর অসুস্থতার মধ্যে আবার বৃষ্টিতে ভিজছি, জানি না কি হয়। গাইস, এই পর্বে ছবি মুড়ার ব্লগ এখানে সমাপ্ত করতেছি। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।